যেটা তোমাদের যারা 2021 সালে পরীক্ষা দিবে, বিজ্ঞান বিষয়ের যারা পরীক্ষার্থী আসো তোমরা, তোমাদের সমানতা জৈব যৌগের এটা সিলেবাসটা এত ছোট করে দিয়েছে। এটা যদি কোভিড-19 না থাকতো, স্বাভাবিক অবস্থা থাকতো, তোমাদের এই সমানতা বিষয়ে বুঝতে গেলে কমপক্ষে 4টা থেকে 5টা ক্লাস করতে হতো। তখন সমানতা সম্বন্ধে তোমাদের একটা ভালো পরিপূর্ণ ধারণা, ইন্টারমিডিয়েট লেভেলে যা দরকার তা তোমরা পাইতে। কিন্তু যেহেতু কোভিড-19 এর জন্য সিলেবাসটা খুব সংক্ষিপ্ত করে দিয়েছে, সেটা একটা ক্লাসের মধ্যে তোমাদের শেষ করতে বলছে। অর্থাৎ সেখানে সিলেবাসটা এভাবে আছে, সমানতার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে সমানতা কি এবং তার প্রকারভেদ, বিভিন্ন প্রকারের জিনিসগুলো তোমরা বাছাই করতে পারবে। এটুকু সম্বন্ধে ধারণা নিলেই যথেষ্ট। যাই হোক, আমি এর আগের আলোচনায় সমানতা কাকে বলে সেটা আমি আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে সমানতার বিষয়ে উদাহরণ দিতে গিয়ে আমি বলেছি, একই ব্যক্তি তার নাম ঠিকানা একই সবসময় থাকবে, তার পিতার নাম, তার মায়ের নাম, তার নাম, তার জন্মস্থান এটা কখনো পরিবর্তন হবে না। কিন্তু তার নিজের অবয়ব পরিবর্তনের জন্য কোনো সময় তাকে মনে হবে সে একজন ভালো ড্রেস পরলে সে মনে হবে অফিসার অথবা অফিসের কর্মচারী, অথবা বাজার নিয়ে গেলে মনে হবে মার্কেটম্যান, কিন্তু তাকে একই বৈশিষ্ট্য সবসময় তাকে চেনা যাবে না। অর্থাৎ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপ ধারণ করবে। ঠিক তেমনি একটা মানুষ, সাধারণ মানুষ, কৃষি কাজ করলে কৃষক, সে যদি ঠেলা গাড়ি চালায় সে একটা রিক্সা চালক, ইত্যাদি ইত্যাদি। আবার সে যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবে তখন সে একটা ভদ্রলোক। এই যে ব্যাপারটা, অর্থাৎ তার বৈশিষ্ট্য, তার লেবাসের জন্য তার বৈশিষ্ট্য আলাদা হয়ে যাবে। ঠিক তেমনি সমানতা এই কথাটাই বলা হচ্ছে যে আণবিক সংকেত একই থাকবে, কিন্তু গঠন আলাদার জন্য তার ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যাবে। এই সম্বন্ধে আমি আগের আলোচনায় বলেছি এবং সেখানে বলা হয়েছে যে সমানতা মূলত 2 ধরনের, গাঠনিক সমানতা এবং স্থানিক সমানতা। গাঠনিক সমানতা আমি ব্যাখ্যায় বলেছি, গঠনের জন্য যে সমস্ত সমানতার উদ্ভব হয় ওদেরকে বলা হয় গাঠনিক সমানতা। এবং এই গাঠনিক সমানতা 5 ধরনের। একটা হলো কার্বন চেইন, 2 নম্বরটা হলো অবস্থান সমানতা, 3 নম্বর হলো কার্যকরীমূলক সমানতা, 4 নম্বর হলো মেটামেরিজম, 5মটা হলো টটোমেরিজম। এই 5টা মিলে হচ্ছে গাঠনিক সমানতা। এই 5টা সমানতা দেখা যাবে, আমি দেখিয়েছি, তাদের আণবিক সংকেত সবসময় একই থাকতেছে। কোনো সময় কার্বন চেনটা যখন পরিবর্তন হচ্ছে তখন চেইন সমানতা, যখন কার্যকরী মূলকটা নড়াচড়া করতেছে, সে ভাঙতেছে না, অবস্থান সমানতা। আবার যখন কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কার্যকরীমূলক সমানতা। আবার দেখা যাচ্ছে কার্যকরী মূলকটা যেখানে অবস্থান করতেছে 2 দিকে কার্বনের সংখ্যা সমান এবং অসমান, মেটামরিজম। আবার আমি একটা দেখিয়েছি সেখানে যে একই যৌগ যখন আমি 100% একটা বোতলের মধ্যে ঢুকাইলাম তখন সেটা 100% নেই, সেটা নিজের স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য যৌগ হয়ে গেছে। আবার আগের যৌগ রূপান্তর হচ্ছে, অর্থাৎ একটা ভারসাম্য অবস্থায় আছে, সেটাকে বলা হয় টটোমেরিজম। সেটা আমি দেখাইছি প্রোপানন। এই প্রোপানন হয়ে গেছে প্রোপেন টু অল। যাই হোক, গাঠনিক সমানতা আমি আলোচনা করেছি। আজকে আমি এই আলোচনায় তোমাদের সামনে করব স্থানিক সমানতা। তাই স্থানিক সমানতা তোমাদের মনে রাখার জন্য ব্যাপারটা হলো, মানে এমন কিছু সমানতা যেটা আমরা শূন্যে কল্পনা করতে হয়, কল্পনা করে সেই সমানতাগুলা উদ্ভব ঘটে। সেই সমানতাকে বলা হবে স্টেরিও আইসোমেরিজম। এই স্টেরিও আইসোমেরিজম 2 ধরনের।
একটা হচ্ছে জেনেটিক, আর আর একটা হচ্ছে অপটিক্যাল। এই ছকের মাধ্যমে আমরা দেখাই এই সমানতা দুই ধরনের, জ্যামিতিক সমানতা আর একটা হলো আলোক সমানতা। অর্থাৎ অপটিক্যাল আইসোমেরিজম and geometrical আইসোমেরিজম। এই দুটো আইসোমেরিজম চেনার উপায়টা হলো, যেটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সেটা এই ধরনের এবি অথবা এখানে এডিও থাকতে পারে। যাই হোক, বিস্তারিত আলোচনা করার কোনো উপায় নেই। শুধু মনে রাখো যে সমানতা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাকরিকের জন্য একই আণবিক সংকেত ভিন্ন ভিন্ন গঠনের জন্য ভিন্ন ভিন্ন যৌগ হয়, ওই সমানতা হলো জ্যামিতিক সমানতা। যেমন এই যৌগটা আমরা দেখি, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অর্থাৎ এটা যদি আমরা এভাবে লিখি, দ্বিবন্ধন দিলাম, এই কার্বনের সঙ্গে এ আছে এবং এই কার্বনের সঙ্গে এ আছে, এই কার্বনের সঙ্গে বি আছে, এই কার্বনের সঙ্গে বি আছে, অথবা বি ডিও থাকতে পারে। তাহলে দেখা গেল এই দুটো এ একই দিকে আছে, অর্থাৎ এই দ্বিবন্ধনে ঘূর্ণনের বাধা প্রদান করবে, রোটেশনের প্রোটেকশন দিবে। সেই ধরনের সমানতা বলা হবে জ্যামিতিক সমানতা। এটাকে আবার এভাবে যদি আমরা লিখি, এদিকে এ থাকলো, এদিকে বি থাকলো, এবার এই দুইটা এদিকে চলে আসলো, এটা আবার এদিকে চলে গেল, বিপরীত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সিস, একই দিকে, এটা হলো ট্রান্স, অর্থাৎ বিপরীত দিকে। এই ধরনের উদাহরণ আমরা নিতে পারি, যেমন C4H8, অনেক যৌগ এরকম আছে। এই যৌগটাতে আমরা যদি দেখি, সেখানে দেখো আমরা তাহলে এখানে একই ধরনের একই দিকে থাকলে সিস, বিপরীত দিকে থাকলে হবে ট্রান্স। এখন এই যৌগটা যদি আমরা দেখি, C4H8, এটা হলো একটা অ্যালকিন, অর্থাৎ বলা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি, দ্বিবন্ধন হাইড্রোজেন CH3 এবং CH3 1 2 3 4, অর্থাৎ বিউটিন 2 এবং হাইড্রোজেন একদিকে, তাহলে সিস বিউটিন 2। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, হাইড্রোজেন এদিকে রাখলাম, মিথাইল মূলক আগের মতো রাখলাম, এবার এই মিথাইল মূলকটা এদিকে নিয়ে আসতেছি, তাহলে এটা হলো ট্রান্স বিউটিন 2। এই ধরনের সমানতাকে বলা হবে জ্যামিতিক সমানতা। যে সমানতা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাকরি, এখন যদি এটা এই ধরনের হয়, চাকরির জাতীয় জিনিসটা যদি হয়, এটা হলো সাইক্লোপ্রোপেন। এখন এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে সরাই দিয়ে একটা মিথাইল মূলক, এই হাইড্রোজেনকে এদিকে একটা সরাই দিয়ে এখানে মিথাইল মূলক, তাহলে এটা হলো 2-মিথাইল সাইক্লোপ্রোপিন। এখন এটা যদি আমরা এভাবে ধরি, এটা এদিকে রাখলাম, এখন এটাকে আমরা করলাম CH3
তাহলে এটা হলো ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপিন, এটা হলো সিস, এটা হলো ট্রান্স এবং সাইক্লোপ্রোপিন, অর্থাৎ 1,2,3-1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপিন, এটা হলো 1,2,3-1,2 ট্রান্স 1,2-ডাইমিথাইল 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটা ট্রান্স, এটা হলো সিস 1,2-ডাইমিথাইল 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এবং এটা মিথাইলমূলক একদিকে, হাইড্রোজেন একদিকে, এটা অপোজিট, অর্থাৎ এটা হলো ট্রান্স, এটা হলো সিস। অর্থাৎ যে স্থানিক সমানতায় চাকরিক এবং কার্বন কার্বন দ্বিবন্ধনে একই দিকে একই জাতীয় জিনিস থাকে সেটা হলো সিস, এবং বিপরীত দিকে গ্রুপগুলি থাকলে সেটা হবে ট্রান্স। সিস মানে একই, আর ট্রান্স কথাটা মানে হলো বিপরীত। এবার চলে যাই আমরা আলোক সমানতা, অর্থাৎ অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম চিনার উপায় হলো এমন একটা কার্বন থাকবে যে কার্বনের কাছে চারটি জিনিস, মনে করি এক্স, ওয়াই, জেড এবং ডাব্লিউ। যেহেতু কার্বন চতুর্যোজী, এই কার্বন চতুর্যোজীর মধ্যে সম্পূর্ণ আলাদা আলাদা চারটা, ওই কার্বনের কাছে চার ধরনের জিনিস থাকবে, তখন এই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন, এবং সেটা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। এই ধরনের যদি একটা আমরা যৌগ দেখি, এই কার্বনের কাছে OH, H, আবার এখানে কার্বক্সিল গ্রুপ, এখানে CH3, অর্থাৎ এই কার্বনের কাছে চারটা জিনিস ভিন্ন ভিন্ন। এখন এখানে যদি একটা দর্পণ নিয়ে আসি, আমরা আয়না নিয়ে আসি, তাহলে দেখা যাবে এই আয়নার মধ্যে যে প্রতিবিম্বটা তৈরি হবে, দর্পণের মধ্যে যে প্রতিবিম্ব হবে, কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা দূরে। এবং বেশ, অর্থাৎ একই যৌগ থাকলো কিন্তু তাদের পজিশন গুলো আলাদা হয়ে গেল, অর্থাৎ কাছেরটা কাছে, দূরেরটা দূরে চলে গেল। প্রতিবিম্ব, এটা কখন সম্ভব? যখন কোনো কার্বনের ভিন্ন ভিন্ন উপাদানগুলো থাকবে, কাইরাল কার্বন থাকবে, তাহলে এটা হলো ডান ঘূর্ণি বা পজিটিভ, বা ডি ডেক্সট্রো ল্যাকটিক অ্যাসিড। এটা হলো নেগেটিভ বা এল ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ডেক্সট্রো ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাভোরেটরি ল্যাকটিক অ্যাসিড। ডেক্সট্রোরোটেটরি ডান ঘূর্ণি, ল্যাভোরেটরি বাম ঘূর্ণি ল্যাকটিক অ্যাসিড। এটা হলো অপটিক্যাল, অর্থাৎ আলোকের প্রতি তার সক্রিয়তা। অর্থাৎ আলোকের প্রতি যেমন আমরা ফিল্মে ছবি তোলা হয়, সিলভার ব্রোমাইড প্রলেপের উপরে একটা আলোকের বিক্রিয়া হয়, ফটোকেমিস্ট্রি, ঠিক তেমনি এই যৌগগুলো যদি কার্বনের মধ্যে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে, কাইরাল কার্বন থাকে, তবে সেটা হবে অপটিক্যাল আইসোমেরিজম। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এবং অপটিক্যাল আইসোমেরিজম চিনবার উপায় হলো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাকরি, একই দিকে গ্রুপগুলো অবস্থান করলে সিস, বিপরীত দিকে ট্রান্স। ঠিক তেমনি অপটিক্যাল আইসোমেরিজমের বেলায়
যদি কোনো কার্বনের কাছে ভিন্ন ভিন্ন চারটি জিনিস থাকে তবে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বন উপস্থিত থাকলে আলোর প্রতি তার সক্রিয়তা থাকে, যেমন ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাভো বা ল্যাভোরোটেটরি ল্যাকটিক অ্যাসিড। এই হলো অপটিক্যাল আইসোমেরিজমের উদাহরণ। তাহলে সমানতা দুই ধরনের, গাঠনিক সমানতা এবং স্থানিক সমানতা। স্থানিক সমানতা দুই প্রকারের, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। জিওমেট্রিক্যালে কার্বন কার্বন দ্বিবন্ধন বা চাকরিক, আর অপটিক্যাল সমানতা কাইরাল কার্বন উপস্থিত থাকতে হবে, তবেই আমরা কাইরাল কার্বন থাকলে অপটিক্যাল আইসোমেরিজম পাইতে পারি, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা চাকরিকভাবে যৌগগুলোকে আমরা থাকলে সেখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পাইতে পারি। এগুলো হলো অপটিক্যাল এবং জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পাওয়ার শর্ত। হয়তো থাকে শর্ত দুটি লেখ, তখন এই দুটি শর্ত বলতে হবে। অর্থাৎ হয়তো বলল যে অপটিক্যাল আইসোমেরিজম চিনবার উপায় কি, কাইরাল কার্বন মাস্ট বি দেয়ার প্রেজেন্ট। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম চিনবার উপায় কি, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাকরি। সিস কখন হবে, একই দিকে থাকলে গ্রুপগুলো, একই গ্রুপ একদিকে থাকলে সিস, বিপরীত দিকে থাকলে হবে ট্রান্স। আর অপটিক্যাল কখন হবে, যদি কাইরাল কার্বনের মধ্যে যদি দর্পণে কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা দূরে, এই ধরনের যদি প্রতিবিম্ব সৃষ্টি করে এবং কাইরাল কার্বন থাকে, তখন একমাত্র আমরা অপটিক্যাল আইসোমেরিজম পাইতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ। হুম।